শীত শেষ হয়ে যাওয়ার আগে আগে শীতের এই সবজি দিয়ে একটু ভিন্নভাবে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। কিভাবে বানিয়ে নিলাম খুব সহজে সবজি দিয়ে নাস্তাটি। তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম মামস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে প্রথম উপকরণ লাগবে আমার আটা। এখানে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আটার মধ্যে লবণ আর রান্নার রেগুলার তেল 2 চামচ তেল দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আটাটারে গুলিয়ে নিতে হবে। আটার একটা ডো তৈরি করে নিলাম। আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক ওই রকম আটার কাইটা করে নিতে হবে। এবার 3 ভাগ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমার লাগবে ফুলকপি। এখানে একটি ফুলকপির অর্ধেকটা নিয়ে আসলাম। ফুলকপিটারে এরকম গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে নিলাম। এবার ভালো করে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে পানিটা ঝরে নিতে হবে। চলে আসলাম রান্না করার জন্য। চুলার উপরে একটি পাতিল বসিয়ে দিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এবার এগুলি একটু ভেজে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে দিয়ে দিব ফুলকপিগুলা। আগে থেকে যে ফুলকপিগুলা কেটে ধুয়ে রাখলাম। এবার ফুলকপিগুলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে। দিয়ে দিব হলুদের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলি মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে 2 থেকে 3 বার একটু নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এবার আগে থেকে একটি আলু সিদ্ধ করা। এবার আলুটা দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ পাতা। এবার সবগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে সবগুলি মিশ্রণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটা এ পর্যায়ে এসে একটু বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে যেন পানিটা না থাকে। এবার এভাবে করে নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার চলে আসলাম নাস্তাটা তৈরি করার জন্য। আগে থেকে যে আটাটা মেখে রাখলাম ওই আটা থেকে একটা ভাগ নিয়ে আসলাম। নিয়ে এবার রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা বেলা দেখালাম না, কারণ কম বেশ রুটি আমরা সবাই তৈরি করতে পারি। আর রুটি যখন বেলা হয়ে যাবে এবার একটি ছুরির সাহায্যে রুটিগুলা এভাবে করে কেটে নিতে হবে। রুটি যখন কাটা হয়ে যাবে আগে থেকে যে ফুলকপিগুলা রান্না করলাম ওই ফুলকপিগুলা একটা চামচের সাহায্যে এভাবে করে দিয়ে দেব। ফুলকপিগুলা যখন দেওয়া হয়ে যাবে এবার 1 চামচ আটার মধ্যে একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়ে আসলাম। এবার ওই ব্যাটার থেকে চারপাশে লাগিয়ে দেব যেন খুলে না আসে। এভাবে করে চারপাশে লাগিয়ে কিভাবে ভাঁজটা দিলাম আপনারা দেখে বুঝে নিতে পারেন। এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম, হয়ে গেল একটি নাস্তা।
দেখে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এরকম করে সবগুলি নাস্তা তৈরি করে নিতে হবে। আমি এভাবে করে এরকম করে রুটি তৈরি করে নিব, আর ছুরি দিয়ে এভাবে করে কেটে সবগুলি নাস্তা এভাবে করে বানিয়ে নেব। আপনারা দেখে শিখে নিতে পারেন কিভাবে এই বাঁশটা দিতে হয়। অনেকে হয়তো এভাবে পিঠাগুলা বানিয়ে নিতে পারে, আবার যারা নতুন তারা তো দেখে শিখে নেবে, তাদের জন্য বলা। খুব সহজে সবজি দিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে গেল। বিকেলে চায়ের আড্ডা বেশ জমে উঠবে। বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুব সহজে এই নাস্তাটি বানিয়ে। সবগুলি নাস্তা বানানো হয়ে গেছে, এবার চলেন ভেজে নিয়ে আসি। চুলার মধ্যে একটি কড়াই বসাই পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, এবার যে কয়টা নাস্তা ধরে এই কয়টা নাস্তা দিয়ে চুলার আঁচটা কমে রেখে এপাশ ওপাশ করে একটু ভেজে নিতে হবে। ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না তোমরা এই পর্যায়ে আমার সাথে কে কে এসেছো। তোমরা যারা এসেছো প্রতিদিনের মতোই তোমাদেরকে আজকেও একটা কথা বলতেছি। আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত তোমরা যারা আমার সাথে চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আর একটা লাইকে মনে একটা অন্যরকম আনন্দ কাজ করে। ওই আনন্দ কাজ করা থেকে প্রতিনিয়ত তোমাদের মাঝে আমিও চলে আসি। আশা করি তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকবা। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। খুব সহজে শীতের এই সবজি দিয়ে নাস্তাটি বানিয়ে নিতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। সন্ধ্যায় চায়ের আড্ডা বেশ জমে উঠবে। আমার এই নাস্তা বানানো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা তোমাদের কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে যেতে পারো। তোমাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিলাম। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই দোয়াই রইল তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।